जोर का झटका हाई जोरों से लगा हाई लगा। तो बंधुरा তোমরা এতক্ষণে নিশ্চয়ই জানতেই পেরে গেছো যে জোর কা ঝটকা কোন দিক থেকে ঠিক এসেছে। আমি না জাস্ট অবাক। হ্যাঁ, এই সন্দীপ নিরীহ গোবেচারা গ্রামে সাদাসিধে ছেলেটাকে যা নয় তাই করানো হবে, যা নয় ভাবে তাকে অপদস্থ করানো হবে। 16 জন আদমি নিয়ে, কিতনে আদমি হে সরদার 16, এই সমস্ত ভাটের ডায়লগ মেরে ভাটের সব লোকজন জড়ো করে তাদেরকে নিয়ে সন্দীপকে রাস্তায় নামিয়ে ছাড়বে, পদানিত করে ছাড়বে। সেই গামলা রানীর মুখের এই থোবড়াটা চিপসে এরকম হয়ে গেল কেন রে? কিরে ফোগলা কি রামপাট দিয়েছে নাকি? যখনই দেখেছে এই আইডিটা একদম গেছে তখনই এই ফোগলা মনে হয় রামপাট আগে তার মনের আশা মিটিয়ে নিয়েছে, থাপাট থাপাট থাপ 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 করে দিয়ে দিয়েছে। এই শুধু গালে মেরেছে তো নাকি তোর ফুল টুসকি টুসকি একদম পুরো মাখনের মতো জায়গাগুলোতেও তোকে একদম দিয়েছে রামপাট? হ্যাঁ, হাতে তো দেখেছিলাম দাগ, সেই কারণেই তো বলছি। তো কিরে গামলা, তুই নাকি অনেক কিছু করে নিবি সন্দীপ দাকে, তো কি করবি? তুই আবার বলেছিস লিগাল ওয়েতে গিয়ে করবি। ভালো, তুই লিগাল ওয়েতে কর। আর সন্দীপ দা কি ইনলিগাল ওয়েতে করছে? সন্দীপ দাও লিগাল ওয়েতেই করছে। তো দেখা যাক টক করে কার হার আর কার জিত হয়। দেখ, তোকে বারংবার বলছি, তুই তোর জিত হচ্ছে বা হার হচ্ছে এটা ভাবার আগে এটা ভাব যে তোর ভবিষ্যৎটা ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এত কষ্ট করে তুই নাকি একটা আইডি ওপেন করেছিলিস, সেই আইডিটাও তুই এইভাবে হাতছাড়া করে ফেলছিস। দেখ তো একবার, ভগবান তোর সাথে আছে না তোর সাথে নেই। ভগবানের কাছে দর্শন করে নিতে ভগবানের আশীর্বাদ পাওয়া যায়, এটা কিন্তু সম্পূর্ণ তোর জন্য ভুল কথা, তাই না? দেখ, তুই ওই তীর্থস্থানে গিয়ে বেনারসের সন্ধ্যারতি হচ্ছে সেই সময় বসে যে মিথ্যে কথা তুই বলেছিলিস ভিডিওর মাধ্যমে, তারপর থেকেই কিন্তু তোর পতন এই একেবারে 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 কিন্তু হতে থাকছে। বন্ধুরা, এতদিন এত নগণ্য জঘন্য কাজ এই গামলা তার আইডি স্বরূপ আমাদের সামনে প্রেজেন্টেশন করেছে। আমরা যতই প্রুফ তোমাদের সামনে দিই না কেন, সেইভাবে ওকে কিন্তু কোনো কিছুই হেলাতে পারিনি। কিন্তু তোমরা একবার ভেবে দেখো, যে যে যতই যাই করুক, কিন্তু ভগবানের চোখ দর্পণে বা ভগবানের চোখের সামনে যদি তুমি অন্যায় করো এবং সেটা যদি মনে হয় যে তোমাকে ভগবান শাস্তি স্বরূপ তোমাকে ঠিক জায়গায় পৌঁছে দেবে, সেটা কিন্তু দিয়েই ছাড়বে, তাই না? সেই যে তীর্থস্থান থেকে ঘুরে এলো, তারপর থেকে প্রথমে পা ফোলা, তারপর আরম্ভ হলো তার এই দাদার সাথে আর বৌদির সাথে আইডি নিয়ে ঝামেলা, মার খাওয়া, তারপর তো যথারীতি বাড়িতে প্রধান আসা, এরপর দেখো আইডিটাই পুরোপুরি ধ্বংসের দিকে চলে গেল। ওই একটা কথাই আছে না, অতি লোভে তাঁতি নষ্ট, এই গামলার কিন্তু তাই হয়েছে বন্ধুরা। আচ্ছা, আজকে এই গামলা যদি এই সমস্ত ইল্লিগাল অ্যাপগুলো, ভুয়ো অ্যাপগুলো, জোয়ার অ্যাপগুলো নিজের আইডিতে যদি প্রমোট না করতো, তাহলে এই একটা ওয়াইটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু সে পেত না। সন্দীপ দা স্ট্রাইক দিয়েছে। আমি যেটা শুনে না জাস্ট অবাক, কি করে করতে পারে সন্দীপ দা? কারণ সন্দীপ দা তো একটা গ্রামের ছেলে না, তাকে যে যেভাবে নাচাবে সে সেইভাবেই এই সন্দীপ দাকে নাচাতে পারবে। যেরকমটা গামলা চেয়েছিল যে আমি যতই নোংরামো করি, আমি যতই ছ্যাঁচড়ামো করি, সন্দীপ আমার কাছে যেরকম বলেছিল যে সমস্ত কিছু ভুলে গিয়ে আমার কাছে ফিরে এসো, আবারও আমাকে বলতে, আমাকে নিয়ে যেতে বাধ্য হবে, সেই আশায় না জল ঢেলে দিয়েছে, সেই আশায় জল ঢেলে দিয়েছে। তো এখানে আমি একটা কথা বলে নিতে চাই ভিডিওর সমস্ত কথা বলার আগে, যে কালকে পর্যন্ত কিন্তু আমার কমেন্ট সেকশনে কমেন্ট এসছে যে এগুলো সমস্ত কিছু নাকি নাটক, টাকা ইনকামের জাস্ট একটা পন্থা। যেরকমটা মন্দিরাদির ঘটনাটা ঘটেছিল, সোমনাথ দাভাই নিজের আইডিটাকে কিছুদিনের মধ্যে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করিয়ে নিয়েছিল, অনেকে এরকম ভাবে নতুন আইডিয়া ওপেন করে অনেক টাকা ইনকাম করে নিয়েছে। সেই রকমই নাকি গামলা এই টাকা ইনকামের পন্থা হিসেবে গামলা এবং সন্দীপ দা মিলে এটাকে নাকি নাটক করছে। অনেকে অনেক রকম কথা আমাকে বলেছে। কালকে একটা দিদিভাইয়ের কমেন্টসও আমি যথারীতি পড়েছি, সেই দিদিভাইকে বলছি, তুমি একবার ভেবে দেখো তো, যদি এটা নাটক হতো তাহলে সন্দীপ দা কেন এই আইডিটাতে স্ট্রাইক দিত? কি কারণে দিত? নিজের আইডিতে কি কেউ কখনো স্ট্রাইক দেয়? তার মানে তোমরা এখনো কি বিশ্বাস করবে না যে এটা নাটক নয়, এটা একটা রিয়েল ঘটনা, এটা একটা বাস্তব ঘটনা? এবং বারংবার আমি ভিডিওর মধ্যে বলেছি, অনেক কিছু আছে আমরা তোমাদের কাছে সেগুলো জানাতে পারছি না, কারণ আইনি কথা আমরা সমস্ত কিছু বলতে পারি না। আমরা জানি ইনডাইরেক্টলি হয়তো অনেক কথা বলে ফেলেছি, যারা বোঝার তারা বুঝে গেছে, কিন্তু ডাইরেক্ট তো তোমাদের কাছে বলতে পারি না, আর ডাইরেক্ট না বললে তোমাদের বোঝাটাও কিন্তু অতটাও সম্ভব না, তাই না? তো আমি সকালে একটা তোমাদের সামনে এই গামলার কমিউনিটি পোস্ট সম্পর্কে ভিডিও দিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো তখনও পর্যন্ত বুঝতে পারিনি যে গামলার এই যে কমিউনিটি পোস্ট, তার আসল রিজন হচ্ছে সন্দীপ দার দুটো স্ট্রাইক।
তারপর যথারীতি আরস ভাইয়ের ভিডিও দেখলাম, যেটা দেখে কিছুটা তো বুঝতে পেরেছিলাম, কিন্তু তারপরও শিওর হওয়ার জন্য খবরাখবর নিলাম। তো যথারীতি জানতে পারলাম যে হ্যাঁ, সন্দীপ দাই কিন্তু 2টো স্ট্রাইক দিয়েছে। ওমা, তারপর দেখছি সন্দীপ দা যথারীতি ভিডিও দিয়েছে। আর ভিডিও দেবেই না কেন, তারা পার্সোনাল ভাবে অনেকে আছে সন্দীপ দাকে কমেন্ট করছে, কমেন্টের পর কমেন্ট, SMS। হ্যাঁ, তার জন্য চিন্তা হচ্ছে, কারণ আমার কমেন্ট সেকশনে অনেকে কমেন্ট করেছে এই যে গামলার ধুমকি চমকি সন্দীপদার কি হবে, কিষাণুর কি হবে। আমি তোমাদেরকে বলছি কিচ্ছু করতে পারবে না, একটা চুলও ওরা উঠে দেখাতে পারবে না এই গামলা আর এই ফোগলা মিলে, একটা চুলও ঘুরে দেখাতে পারবে না সন্দীপদার পুরো ফ্যামিলির, কিচ্ছু করতে পারবে না। কারণ কি, ওই যে বলে না, যার ওপর কিন্তু ভগবানের আশীর্বাদ থাকে তার কিন্তু কিচ্ছু করতে পারে না। একটা 2-2.5 বছরের চোখের মানে বাচ্চার চোখের জলের দাম গামলাকে কিভাবে দিতে হয় দেখো বন্ধুরা। এই যে কিষাণু যে চোখের জল বের করেছিল সেটা মানে দাম হয়তো কিষাণুকে সেইভাবে দিতে হয়নি, কারণ তার পাশে ভালোবাসার মানুষগুলো কিন্তু তাকে বুক দিয়ে আগলে রেখেছিল, এখনো পর্যন্ত রেখেছে। কিন্তু গামলার যে চোখের জল ঝরছে না, প্লাস তার পাশাপাশি তাকে রামপাট খেতে হচ্ছে, এমনকি তাকে নানান রকম কথা শুনতে হচ্ছে। কারণ তার টাকা ছাড়া তাকে তো কেউ মানে কি বলবো পৌঁছেও না, তার পেছনও পৌঁছে না টাকা ছাড়া, এরকম একটা অবস্থা। লোক দেখলে ওকে জাস্ট থু করে এরকম ভাবে চলে যায়। যাদের কাছেই ও টাকা দিয়ে নিজেকে বিক্রি করে দেয় তারাই ওকে না একটু আতুতুতু করে, নচেত ও কারোর কাছে কিন্তু সম্মান পায় না বন্ধুরা। আচ্ছা, গামলার আজকের কমিউনিটি পোস্টে গামলা যে কথাগুলো বলেছে, যে ছেলের জন্য এতদিন চুপ করেছিলাম, আহারে ও মা গো, আমাদের এই আমাদের বলে পেলাম গামলা রানীর মধ্যে মাতৃত্ববোধ জেগে উঠেছে। আচ্ছা গামলা, সেই দিন তোর মাতৃত্ববোধ কোথায় ছিল যেই দিন ছেলের মাথার নিচে থেকে সেই পালঙ্কটা নিয়ে চলে এসেছিলিস, ছেলের জামা কাপড় যেই আলমারিতে ছিল সেই আলমারিটা নিয়ে চলে এসেছিলিস, শীতকাল ব্ল্যাঙ্কেটটা পর্যন্ত নিয়ে চলে এসেছিলিস, এমনকি সোনা গহনাগুলোও কিন্তু তুই ছানবিন করছিলিস। যদি সেই থেকে তুই একটা কিছু আত্মসাৎ করতে পারিস এবং সেটা দেখিয়ে সেনকো কিংবা আরো আদার্স যে সমস্ত বড় বড় নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি আছে, মানে সোনার দোকান আছে, তাদের প্যাকেট নিয়ে এসে ধার করে বা চুরি করে, কারণ তোর যে নতুন বয়ফ্রেন্ড সে মনে হয় চুরি করার সাথে সাথে না ওই যে কাগজ কুড়ুনি বলে না, তো এটা কাগজ কুড়ুনিও হতে পারে এই ফোগলা। এই সেনকোর প্যাকেট নাহলে কোথা থেকে পেলো, ওই যারা ব্যবহার করার পর ফেলে দেয়, উৎপেতে বসে থাকে, কারা দামি দামি কোম্পানির প্রোডাক্ট কেনে এবং সেই প্যাকেটগুলো ফেলে দেয়, সেই প্যাকেটগুলো কুড়িয়ে নিয়ে এসে এটা আমার বয়ফ্রেন্ড দিয়েছে, দেখো আমার ফোগলা ল্যাটা দীপ্ত, ল্যাটা ধরে নাড়ানাড়ি করে ওই চুরি করে দুটো বেলকুড়িটা আমি কি মানে ওই সন্দীপদের বাড়ি থেকে এনেছি, কিন্তু ওই ফোগলা কন্তের নাম করে আমি এই ওয়াইটি প্ল্যাটফর্মে চালাট করবো। কেন রে, এতদিন বলতাম ফোগলা চুরি করে মানে ফোগলা চোর, আরে গামলাও তো চোর বন্ধুরা, গামলাও তো চোর। যে আমাদেরকে বিনা দোষে স্ট্রাইক দিয়েছিল, বিনা দোষে যেটা হচ্ছে সেটা নিয়ে আমরা বলেছি, তার সত্ত্বেও আমাদেরকে স্ট্রাইক দেওয়া হয়েছিল, সেটা আমরা যেহেতু হজম করতে পেরেছি, তাহলে আজ তুই এই বিষয় হজম করতে পারবি না কেন? দুদিন আগে তুই বলেছিলিস কি যে আমি এই কমাস ধরে এত চাপ নিয়েছি যে আমার চাপ নিতে নিতে সহ্য হয়ে গেছে, তাহলে চাপ নিতে নিতে তোর যদি সহ্য হয়ে গিয়ে থাকে তাহলে আজকে এরকম বোম ব্লাস্টিং করে উঠলি কেন? আসলে অ্যাকচুয়ালি এটা তো গামলা নয়, এটা ফোগলা ফেটে হয়ে গেছে। কারণ নতুন যে আইডি, মাত্র 3,500 সাবস্ক্রাইবার বন্ধুরা, প্রায় 5-6 দিন হয়ে গেল। আর যখন গামলার নতুন আইডি তার ওপেন করেছিল 5-6 দিনের মধ্যে প্রায় 10 থেকে 20,000 সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছিল। কারণ কি, তখন গামলার প্রতি অনেক মানুষের ভালোবাসা, দয়া, মায়া অনেক কিছু ছিল, তারা কোথাও না কোথাও আশায় ছিল সত্য ঘটনা জানার এবং ছেলের প্রতি ন্যায় বা অন্যায় করছে এটা দেখার জন্য। কিন্তু গামলার আজকে যে শেষের পরিণতি বা শেষ অবস্থায় এসে গামলা দাঁড়িয়েছে, প্রত্যেকে কিন্তু বুঝে গেছে গামলা নোংরামকে চুজ করেছে, গামলা কখনো ভালো কিছু করতেই পারে না। আর তার যে সন্তান, তার সন্তানের নাম তার মুখে নিলে হয়তো তার সন্তানটার ক্ষতি হয়ে যাবে, এরকম একটা মা হচ্ছে এই গামলা বন্ধুরা। আজকে সন্তানের জন্য নাকি সন্দীপ দাকে এসে সেইভাবে কিছু করেনি, নাহলে অনেক কিছু উখড়ে নিত। সেই দিন সেই সন্তানের কথা কোথায় গেছিল? যেদিন মাল রিকভারি করার সময় সমস্ত কিছু নিতে মনে ছিল, অথচ সন্তানের কথা মনে ছিল না। সেই দিন কোথায় ছিল? ছেলের জন্মদিনের দিন একটা আশীর্বাদের কমিউনিটি পোস্ট না, একটা ছেলেকে নিয়ে কথা না। সেই দিন ছেলের নাম নেওয়া নাকি বারণ ছিল, আইনের পরামর্শদাতারা নাকি বলেছে, অথচ আজকের কমিউনিটি পোস্টের কোয়েশ্চেন আনসারে ছেলের নাম নিয়ে সন্দীপ দাকে এইভাবে তীর ছোড়া হচ্ছে যে ছেলের জন্য নাকি সন্দীপ দাকে লিগালি ভাবে কিছু করেনি, আজকে থেকে নাকি লিগাল ভাবে করা শুরু হবে। করে দেখা, কলিজার দম থাকলে করে দেখা। দেখো বন্ধুরা, চোরকে অনেকদিন সময় দিয়েছে যে তুমি চুরি করেছো, তুমি নিজে নয় সমর্থন করো, নাই তুমি আমার চুরির জিনিস আমাকে ফেরত দিয়ে দাও, কিন্তু সে সেটা করেনি। 6 মাস যাবৎ নিজের আইডিতে
সন্দীপদার মানে আইডি থেকে চুরি করা দুটো শর্ট ভিডিও নিজের আইডিতে কিন্তু পোস্ট করে রেখে দিয়েছে, মেন আইডিতে। তোমরা গেলেই কিন্তু বুঝতে পারবে প্রথম দিকে যে শর্ট দিয়েছে তার মধ্যে দুটো, ঠিক আছে। সেখান থেকে দাঁড়িয়ে সন্দীপদার আইডি থেকে ভিডিও চুরি করেছে, সন্দীপদার যে স্ট্রাইক দিয়েছে এটা একটা নর্মাল বিষয়, এটুকুনি তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। এই নিয়ে গামলা বা ফোগলা সন্দীপদার কিচ্ছু করতে পারবে না। ওই ফোগলা ওই আঁটি বাঁধ কি আর বলবো, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছুটি করতে পারবে না। কারণ ওরা যা দিনের পর দিন করে গেছে সমস্ত কিছু নোংরামো। ছেলের দোহাই দিয়ে আজকে এত বড় বড় কথা বলছে, সেই ছেলের জন্য দয়া মায়া ভালোবাসা কোথায় ছিল? সন্দীপদা কিছুক্ষণ আগে ভিডিওতে ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে যে আমার উকিলেরাও আমার সাথে আছে, তুই তোর মতো করে এগোতে থাক, আমিও আমার মতো করে এগোতে থাকি, দেখি না কে লিগাল ওয়েতে গিয়ে কি করতে পারে। একদম ঠিক কথা বলেছে সন্দীপদা, একদম। আর যারা যারা বলতে যে হ্যাঁ এত কিছু হচ্ছে, সন্দীপদা কেন বলে না, সন্দীপদা কেন বলে না, সন্দীপদা কেন বলে না, বুঝতে পারছো তো? সময়ের জিনিস সময় কিন্তু দেওয়া ভালো, তাই না? ওই যে একটা কথা আছে তোমার, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। কথাটাকে আমি ভুল বললাম? যদি ভুল বলি আমাকে সংশোধন করে দিও। দেখলে চোর কিন্তু 10 দিন চুরি করে গেছে, যা নয় তাই বেলেলাপনা এই ওই সেই করেই গেছে, ওতে তার অপমান হয়েছে যে সে চোর, সে মানে কি বলবো পরকীয়া আসক্ত, সে তার উপর নানান রকমের ব্লেম হয়ে গেছে। কিন্তু যে গৃহস্থ সে কিন্তু ওত পেতে বসেছিল যে ঠিক মোক্ষম টাইমে কিন্তু আসল লুডোর চালটা চেলে দেবো। প্রতিদিন লুডো খেললেই হয় না রে, লুডো খেলার নিয়মটা জানতে হয়। যেরকমটা সন্দীপ দাকে খেলে দিল, ঠিক মোক্ষম টাইমে কিন্তু লুডো খেলার চালটা সন্দীপ দা কিন্তু চেলে দিল বন্ধুরা। এইবার দেখো সন্দীপ দার তো আর জানার কথা নয় যে কার আইডিতে কটা স্ট্রাইক করেছে, কার আইডিতে অলরেডি একটা স্ট্রাইক খেলে মানে ইউটিউব গাইডলাইন্স এর স্ট্রাইক খেয়ে বসে আছে, সেগুলো তো সন্দীপ দার জানার কথা নয়, তাই না? সন্দীপ দার কন্টেন্ট চুরি করা হয়েছে, সন্দীপ দা সেই দুটোতে স্ট্রাইক দিয়ে দিয়েছে। এইবার গামলার যদি আগে থেকে অলরেডি একটা ইউটিউব গাইডলাইন্স এর স্ট্রাইক থেকে থাকে এবং সেই একটা আর এই সন্দীপ দার দুটো মিলিয়ে যদি গামলার আইডি ঘ্যাচাংফু করে উড়ে যায়, সেটা তো আর সন্দীপ দা দায়ভার নিয়ে বসে নেই। কারণ সন্দীপ দা তো আর 3টে স্ট্রাইক দিয়ে আইডিটাকে উড়িয়ে দেয়নি, তাই না? সেখান থেকে দাঁড়িয়ে গামলা তুই কি করবি রে, কি করবি? মানে তুই যে কমিউনিটি পোস্টে মানে তোর এই যে ফোগলার কমিউনিটি পোস্ট লেখা থাকবে, ও সমস্ত কিছু লেখে কিন্তু ছোট হাতে, কমেন্টসের রিপ্লাই বোঝা যায় যে ও যেগুলো দেয় কিন্তু ছোট হাতে, আর গামলা যেগুলো দেয় কিন্তু বড় হাতের, প্রথমে একটা বড় হাতের দেয় এবং মিলিয়ে মিশিয়ে কিন্তু স্পেলিং গুলো করে। কিন্তু এটা যে পুরোপুরি ফোগলা কান্তিরা যেরকম বাস্ট করা কথাবার্তা, সেটা দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কিন্তু পুরোপুরি ফোগলার বন্ধুরা। এখান থেকে দাঁড়িয়ে আমি তোমাদেরকে জাস্ট একটা কমেন্টস আমি একটু পড়ে শোনাতে চাই, কারণ এটা আমাকে রিকোয়েস্ট করেছে এক দিদিভাই কমেন্টসটা পড়ে শোনাবার জন্য। সেই কারণেই আমি তোমাদেরকে এই কমেন্টসটা বন্ধুরা পড়ে শোনাচ্ছি, যদিও সত্যি কমেন্টসটা খুবই ভালো একটা কমেন্টস। তো এখানে দিদিভাইটা লিখেছে, পায়েল একটা কথা বলতে চাই দিদি, তোমার সন্দীপ গামলা আর গামলার চ্যানেলের স্ট্রাইক দিয়েছে। যদি গামলা বলে যে আমার নামের চ্যানেলটা তুমি নিয়েছো, ওই চ্যানেলটা আমাকে দিয়ে দাও, তো সন্দীপকে একটা মেসেজ তোমার চ্যানেলের মাধ্যমে দিতে চাই যে ঠিক আছে, যদি ও মাই ভিলেজ, আমি পুরো নামটা নিচ্ছি না, লাইভ সন্দীপ নিয়েই নিলাম, চ্যানেলটা নিতে চাই নিতে পারে, কিন্তু যেখানে যেখানে সন্দীপদার বাড়ি বা তাদের সন্দীপদার বাড়ির লোকজনেদের ভিডিও আছে, সেই সমস্ত ভিডিও কিন্তু মানে ডিলিট করতে হবে, সমস্ত ভিডিওগুলো প্রাইভেট করতে হবে। এরকম একটা কিন্তু কমেন্টস আমাকে একটা দিদিভাই কিন্তু করেছে কিন্তু সুমনাস ফ্যামিলিজ ব্লগ, সুমনাস তার মানে সুমনা দিদিভাই কমেন্টটা কিন্তু আমাকে করেছে। তো দিদিভাই কমেন্টটা আমার সত্যি ভালো লাগলো, তাই কমেন্টটা আমি তোমাদেরকে পড়ে শোনালাম। একদম ঠিক কথা। আর যদি এই কথাটা তো তখনই দিদিভাই আসবে যখন ও প্রমাণ করতে পারবে যে ওই আইডিটা ওর। ও আগে এটা প্রমাণ করে গামলা দেখাক যে ওই আইডিটা ওর। কারণ কেউ কারোর আইডিতে নাম নিজে দিয়ে রাখলি বা কি বলে ভিডিও তাকে নিয়ে সবাইকে নিয়ে থাকলেই যে আইডিটা তার হয়ে যাচ্ছে এরকম কিন্তু নয়। ভেতরকার অনেক কিছু বিষয় থাকে বন্ধুরা, সেগুলো তো আগে মানে কি বলবো ছানবিন করে দেখতে হবে যে আইডিটা ও নিতে পারবে কিনা। আর সন্দীপদা তো বলেই দিল যে তুই আমাকে ইনডাইরেক্টলি হুমকি দেওয়া হচ্ছে, তো কি হুমকি দিচ্ছে কি না হুমকি দিচ্ছে বা তার ফলস্বরূপ কি হতে পারে তোমরা জাস্ট দেখতে থাকো। অনেক কিছু বাকি আছে বন্ধুরা, অনেক কিছু। সন্দীপদা যে বললো না যে অনেক কিছু তোমাদেরকে তো জানানো হয়নি, তবে এখন ওই দিক থেকে যা শুরু করেছে জানাতে আমরা বাধ্য হচ্ছি, মানে বাধ্য হব। তোমাদেরকে একটা কথা আমি ইনফরমেশন একটু দিয়ে রাখতে চাই। অনেকদিন আগে একটা সোনা গহনা সম্পর্কিত কথা উঠেছিল। হ্যাঁ, সেখানে গামলা কি বলেছিল যে কোনো সোনা গহনা নাকি সে নেয়নি বা নিয়ে আসেনি,
এই নিয়েও কিন্তু অনেক অনেক ঝাপলা বিষয় আছে বন্ধুরা, তোমরা জানতে পারবে। আমি এইটুকুনি বললাম, যারা বোঝার আশা করছি তোমরা বুঝে গেছো যে অ্যাকচুয়ালি সোনাগুলো কার কাছে আছে, ঠিক আছে। এবং গামলা এখনো পর্যন্ত সৎ সাহস এইটুকুনি তুই দেখি উঠতে পারলি না যে সত্য কথাটা ওয়াইটি প্ল্যাটফর্মে এসে বলার জন্য, কিন্তু দেখ তুই কোর্টে গিয়ে কিন্তু এইভাবে নত স্বীকার করেছিস ওই বিষয়টা নিয়ে, করেছিস কিনা? নত স্বীকার তো করেছিস যে কে নিয়েছে, কার কাছে আছে, এবং তুই দিতে রাজি আছিস কি আছিস না, তুই কিন্তু সমস্ত কিছু রাজি মানে ওই কোর্টে গিয়ে বলেছিস। মানে ভাবতেও লজ্জা লাগে, একটা মায়ের কাছে সন্তানের থেকে সোনার জিনিসের দাম অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, একটা মা ছেলের জন্য নাকি বলতে আজকের ভিডিওতে আমি বাধ্য হচ্ছি বন্ধুরা, এই গামলা তার কমিউনিটি পোস্টে কোয়েশ্চেন আনসারে বলেছে যে আমি আমার ছেলের কথা ভেবে এতদিন কিছু করিনি, এবার আমি করব। ভাবো, যেই মাকে একটা দিকে ছেলেকে রাখা হয়েছে, একটা দিকে নানা রকম গহনা রাখা হয়েছে, সেই মা যদি অরিজিনালি মা হয়ে থাকবে সে কি বলবে? আমি আমার সন্তান চাই, তাই না? এটাই বলবে। কিন্তু যেই মা বলে যে আমার সন্তান চায় না, আমার এইগুলো চায়, মানে সোনার জিনিস আমি ফেরত দেব না, তার মানে সেই মায়ের কাছে অ্যাকচুয়ালি সেই বাচ্চার কোনো গুরুত্ব আছে, কোনো দাম আছে? নেই। তো অনেক কিছু এখনো তোমাদের জানার বাকি আছে, তোমরা জানবে, অবশ্যই তোমরা জানতে পারবে, কিন্তু একটু ওয়েট করো। তবে হ্যাঁ, একটুখানি বলতে পারি, তোমাদেরকে আর বেশি দিন ওয়েট করতে হবে না। তোমরা হয়তো গামলা কালকে কি বলছে সেটা শুনলেই কিন্তু অনেক কিছু এই তরফ থেকে ক্লিয়ার করে দেওয়া হবে বন্ধুরা। কারণ অনেক কিন্তু ব্লেম কিন্তু সন্দীপদার ওপর দেওয়া হয়েছে বন্ধুরা, যে ব্লেমগুলো সন্দীপদা এতদিন হজম করে রেখে দিয়েছিল। অনেক মানুষ, অনেক ভিউয়ার্স, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু সন্দীপদাকে ফোর্স করেছিল যে এত কিছু হচ্ছে যখন আমাদেরকে স্ট্রাইক দেওয়া হয়েছিল, কেন সন্দীপদা কিছু করছে না? কিন্তু কি বলতো, সমস্ত কিছু যখন আইনি বিষয় দিয়ে হচ্ছে, আইনি মতামত অনুযায়ী হচ্ছে, তখন কিন্তু নিজ হটকারিতা বশত এমন কিছু কিন্তু করে নেওয়া যায় না। তাদের পরামর্শ, তাদের সমস্ত কিছু রায় অনুযায়ী কিন্তু সমস্ত কিছু স্টেপ একের পর এক পার করতে হয়। সো সেইভাবেই কিন্তু পার করা হচ্ছে। তো এই যে সামনে 19 তারিখ ডেট আছে, 3 মাস পর যে ডিভোর্সের ডেট পড়েছে, তাইতে তোমরা শুধু দেখতে থাকো কিরকম ধামাল হতে চলেছে বন্ধুরা। তো গামলা, তুই যে এই হুমকি দিয়েছিস, অবশ্যই ফোগলা কমিউনিটি পোস্ট লিখেছে, তবে গামলা তো অবশ্যই এটাকে দেখেছে, যদিও গামলাকে তো চট থাপ্পড় 2 খান মেরে করেছে। কারণ দেখো, তোমার ননদ স্ট্রাইক খেয়েছে, আর বৌদি আর দাদার রিলস, ওরে বাবা, লাল জামা ব্ল্যাক কালারের টপ পরে দাদার বৌদি তো একদম ঝিনকুনাকুর নাকুর না। ও মা গো, এদিকে ননদ কেঁদে ভাসাচ্ছে, বাড়িতে রামপাট খেয়ে বাড়িতে জায়গা হয়নি, ওই ফোগলা চন্দ্রের বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে, আর ননদ আর বৌদি আর শাশুড়ি আর শ্বশুর মিলে দিব্য নিজেদের লাইফ কাটাচ্ছে। কারণ কি জানো, তারা জানে যে আমরা নিজেদের চরিত্র বিক্রি করব না, যার চরিত্র বিক্রি করার সে করেছে তাকে দিই, তার মুখ দেখিয়ে ফায়দা করে নিজেদের আইডিটা একবার দাঁড় করিয়ে নিই, তারপরে তাকেও কিন্তু পেছনে লাফ মেরে তাড়িয়ে দেবো। আজকে গামলা বলল তার কমিউনিটি পোস্টে যে সানডেতে ভিডিওতে সমস্ত কিছু বলবে, কিন্তু কেন বন্ধুরা? নতুন আইডি যে ওপেন করেছে তাইতে বললে কি প্রবলেম হতো না? সে এটা বলতেই পারে যে সেই আইডিটা আমার আছে কি নেই, এটা জানার জন্য আমি নতুন ভিডিও আপলোড করবো, সেটা তো যে কোনো ভিডিওই আপলোড করা যেত, তাই না? কিন্তু আজকে এই পোস্টটা না দিয়ে সে তো তার নতুন আইডিতেও এই কথাটা আমাদের সামনে শেয়ার করতে পারতো, কিন্তু না বন্ধুরা, করলো না। তার মধ্যেও কিন্তু আছে, কারণ গামলাও নিজে বুঝতে পেরেছে যে ফোগলার জন্যই গামলার আজকের এই অবস্থা। দেখো, সন্দীপদা 2টো স্ট্রাইক দিয়েছে, কিন্তু 3টে স্ট্রাইক না দিলে কিন্তু আইডি ওড়ে না, ঠিক আছে? যেমনটা সন্দীপদা বলেছে যে আমি তো জানি না যে তার আইডিতে কটা স্ট্রাইক আছে কি নেই। তো সেইখান থেকে দাঁড়িয়ে একটা যে ইউটিউব গাইডলাইন স্ট্রাইক করেছে সেটা কার জন্য? সেটা কিন্তু ফোগলার জন্য। কিন্তু গামলা দেখো সেটাকে কি সুন্দর হাসি মুখে আমাদের সামনে বলে দিল যে আমারই ভুলবশত, আমারই নিজের অজান্তে টাইম নাকি ঠিক করা ছিল, সেখানে নাকি ভিডিও আপলোডিং হয়ে গেছে, অথচ আমরা তারই ভিডিওতে দেখতে পেয়েছি যে সে নিজে গিয়ে ভিডিওটাকে পাবলিক করেছিল, তার ভিডিওতে সে দেখিয়েছিল। তাহলে সে কত বড় মিথ্যাবাদী! ফোগলা এত বড় ভুল কাজ করলো, তারপরেও ফোগলার এই ভুলটাকে ধামাচাপা দিল গামলা। কিন্তু সন্দীপদার চুরি করেছে কন্টেন্ট, সন্দীপদা সেই হিসেবে তাকে স্ট্রাইক দিয়েছে, আবার তাকেই শাসাচ্ছে, ধমকি চমকি দিচ্ছে। তো এই গামলা আর ফোগলা নিজের ধমকানি চমকানি না নিজের ওই ছেঁড়া প্যান্টের পকেটে রাখ, আর গামলা তুই তোর ওই যে আরজ ভাই বলে নাইটের নিচে ওইখানে রাখ, বুঝলি তো? তোদের এই ধমকানি চমকানি তোদের দুজনকে দেখা, এই দিককার মানুষকে অন্তত দেখাতে আসিস না। কারণ নোংরামো করে, ছেঁচড়ামো করে, একদম ছোট লোকেপনা করে আবার ওয়াইটি প্ল্যাটফর্মে এসে
কমিউনিটি পোস্টে তুই ধমকাচ্ছিস চমকাচ্ছিস, তুই এটা করেও কিন্তু খুব ভুল কাজ করলি। এই যে ধমকিয়ে চমকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিস না, যে দেখ তোর কি করতে পারি বা কি না করতে পারি, এটা করেও তুই ভুল করলি। এটাও কিন্তু যেইখানে যাওয়ার সেইখানে পৌঁছে যাবে। আর যেগুলো সন্দীপ দা বলেনি, তোর মান সম্মান কিঞ্চিত বেঁচেছিল, সেইটুখানিও কিন্তু এবার দাও পে লাগাবে সন্দীপ দা। তুই দেখে নিস গামলা তোর কি করতে পারে একবার। তুই সন্দীপ দাকে কি থ্রেট দিবি? সন্দীপ দা তোকে থ্রেট দেবে না, সন্দীপ দা কাজে করে দেখাবে, বুঝলি তো? তার কারণ কি, তার মধ্যে এলেম আছে, ট্যালেন্ট আছে, সততা আছে। তোর মতো নয় পরকিয়া করে, নোংরামি করে, ছ্যাঁচড়ামি করে এই সমস্ত মানুষের সামনে এসে আবার ওপেন প্ল্যাটফর্মে এসে কমিউনিটি পোস্টে তুই সন্দীপ দাকে শাঁসানি হাঁকানি দিচ্ছিস। লজ্জা করে না একটুও না? মার মানে খেয়েও তোর শিক্ষা দীক্ষা হয়নি নাকি? মারকে একদম মাথা ত্রিভুবন ঘুরে গেছে, ওই জন্য যা নয় তাই বলছিস। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। একটাই কথা বলবো, অনেক কিছু তোমাদের জানা বাকি আছে যেগুলো সত্যিই লোকানো এতদিন আছে। তবে আমার মনে হয় এইবার সন্দীপদার বলার সময় হয়েছে, কারণ সীমা সমস্ত কিছুর অতিক্রম করে গেছে। তুমি তোমার জিনিস চুরি করেছে, সেই জিনিসগুলোর জন্য লিগাল ওয়েতে গিয়ে স্ট্রাইক দিয়েছে, ওটা একটা নর্মাল বিষয়। তার জন্য সে তোমাকে যে ওপেন প্ল্যাটফর্মে এসে হুমকি দিয়েছে, সেটা কি তার জন্য একদম সে ঠিক কাজ করেছে? তো এই বিষয়টার জন্য তো সন্দীপদাকে বলবো, তুমি তোমার দিক থেকে রেডি হয়ে থাকো, জানো সমস্ত কিছু ওয়াইটি প্ল্যাটফর্মে এবার পুরোপুরি সম্পূর্ণভাবে দেখানো হয় বন্ধুরা। তো যাই হোক, চলো ভিডিওটাকে আমি এখানে এন্ড করছি। তোমরা জাস্ট ওয়েট করতে থাকো, কত কিছু হতে পারে তোমরা শুধু দেখো। তো চলো, টাটা।